বর্ষাকালীন এই টাইমে আমরা কোন সবজি চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। বন্ধু, তোমরা জানো এটা ইংরাজি মাস ভিত্তিক জুলাই মাস চলছে। এই জুলাই মাসের এই টাইমে আমরা কোন ফসল চাষ করব এবং বাংলা মাস ভিত্তিক তোমরা জানো যে কিছুদিন বাদে কিন্তু শ্রাবণ মাস আসতে চলেছে। এই টাইমে আমরা কোন ফসলগুলি চাষ করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে আলোচনা করব। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমান সময়ে যদি অতিরিক্ত পরিমাণে ইনকাম করতে হয় তাহলে মিনিমাম ৫ টা ফসল আমাদের চাষের দিকে ঝুঁকতে হবে। এই ৫ টা ফসল খুবই অর্থকারী এবং এই ফসলগুলি অত্যন্ত জল সহনকারী এবং যদি আপনি ডাঙা বা উঁচু জমিগুলিতে চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ১ নম্বরে রয়েছে বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি যদি তুমি এই টাইমে এখনই খুব দ্রুত বীজটা বপন করে চারা তৈরি করে যদি জমিতে বপন করতে পারো তাহলে কিছুদিনের ভিতরে যদি তুমি ভাদ্র মাস নাগাদ যদি বাঁধাকপি তাও তুলতে পারো তবুও কিন্তু প্রচুর দাম পাবে। কারণ তখন ১ কেজি বাঁধাকপির দাম প্রায় কিন্তু ৳৪০-৫০ দরে বিক্রি হয়। আর যারা আষাঢ়ে বাঁধাকপি চাষ করেছে তাদের তো গাছ ধীরে বড় হচ্ছে। তাদের অবশ্যই কিছুদিন বাদে বাঁধাকপি উঠবে, তারা তো ইনকাম করবেই। তাই বাঁধাকপি চাষের দিকে আমাদের ১ নম্বরে ঝুঁকতে হবে। ২ নম্বরে আমাদের ফুলকপি চাষের দিকে ঝুঁকতে হবে। তোমরা জানো শীতকালীন যে সমস্ত ফসল রয়েছে, তোমরা জানো শীত কিন্তু আশ্বিন-কার্তিক মাস থেকে হালকা পরিমাণে কিন্তু পড়তে শুরু করে। এই আশ্বিন-কার্তিক মাস থেকে আমাদের শীত কিন্তু পড়া শুরু হবে এবং এই আশ্বিন-কার্তিক মাস থেকে আমাদের শীত পড়ার কারণে এই টাইমে আমরা কিন্তু এই ফসলগুলি যে সমস্ত রয়েছে, অনেক ফসলগুলি তখন কিন্তু বাজারে থাকে না বা তখন অন্য ফসলগুলি গ্রীষ্মকালীন ফসলগুলির সেরকম চাহিদা থাকে না। তাই আমরা যদি এই ফসলগুলিকে বাঁধাকপিকে ফুলকপিকে যদি আমরা সঠিকভাবে চাষ করতে পারি, এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। বন্ধু, বাঁধাকপির বীজ হিসেবে আপনাদের প্রত্যেককে আমি রিকমেন্ড করবো সিনজেন্টার বাঁধাকপি চাষ করতে পারো, ভিএনআর বাঁধাকপি চাষ করতে পারো। এছাড়াও চক্রমার্কা বাঁধাকপি নানা রকম বীজ রয়েছে সেগুলি চাষ করতে পারো। বীজ যদি তোমাদের দরকার লাগে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের মিশো থেকে ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে বীজগুলি ক্রয় করার জন্য আমি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আমাদের কাছ থেকে বীজ কিন্তু মিশো থেকে ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবে। ঠিক আছে? আমি ডেসক্রিপশনে প্রত্যেকের লিংক আমি দিয়ে দেবো। হ্যাঁ, বর্তমানে চক্রমার্কা বীজও তোমরা কিন্তু চাষ করতে পারো। আর ফুলকপির বীজ হিসেবে মনসুন কুইনটাই বেস্ট। কারণ মনসুন কুইন ছাড়া অন্যান্য বীজ ভালো হয় না। ঠিক আছে? অন্যান্য বীজ কিন্তু আগাম ভালো হয় না। সেজন্য মনসুন কুইন বীজটা চাষ করতে হবে। এই বীজ কেনার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমাদের মিশো থেকে সরাসরি কিনতে পারবে। সেটাই কিন্তু আমি লিংক দিয়ে দেবো। অবশ্যই ক্রয় করে নেবে। চলো বন্ধু, ৩ নম্বরে ফসল হিসেবে আমরা ৩ নম্বরে লঙ্কাকে চুজ করে নেবো। হ্যাঁ, লঙ্কা হিসেবে আমি বুলেট এবং চেরি লঙ্কা দুটোকে কিন্তু চুজ করতে বলবো। কারণ এই টাইমে যদি আমরা বুলেট এবং চেরি লঙ্কাকে চাষ করতে পারি তাহলে এখান থেকে আমরা প্রচুর ইনকাম করতে পারবো। কারণ বুলেট এবং চেরি লঙ্কায় প্রচুর পরিমাণে বাজারিক চাহিদা রয়েছে। বুলেট লঙ্কার একটু দাম বেশি, চেরি লঙ্কার একটু দাম কম হলেও এই টাইমে যদি আমরা লঙ্কা চাষ করতে পারি এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। লঙ্কার বীজ হিসেবে আমি সিংজেন্টা এবং ভিএনআর কে চুজ করে নিতে বলবো। দুটোর ভিতরে যেকোনো একটা বীজ ক্রয় করে নিয়ে আজই তোমরা চাষ শুরু করো। হ্যাঁ বন্ধু, ৪ নম্বরে ফসল হিসেবে অর্থকরী ফসল হিসেবে আমি প্রত্যেক চাষীকে বারে প্রত্যেক বছরই কিন্তু বলে থাকি আমরা সিম চাষের দিকে ঝুঁকবো। হ্যাঁ বন্ধু, যারা আগাম সিমের বীজ আমাদের কাছ থেকে নিয়েছেন ২ থেকে ২.৫ কেজি বা ৩ কেজি পরিমাণে বীজ আমাদের কিন্তু বেরিয়ে গেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের চারা বড় হয়েছে ডাঙা জমিগুলিতে চাষ করেছেন তারা বীজগুলি অর্থাৎ গাছগুলি মাচায় উঠছেন, আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের বলবো প্রত্যেককেই আমি কিন্তু বলবো তোমরা যারা সিম চাষ করতে চাও তারা আগাম সিম চাষ করো। হ্যাঁ, আগাম সিম চাষ করো, না হলে সিম চাষ করো না। না হলে শেষের দিকে সিম চাষ করবে শ্রাবণ মাসের শেষের দিকে, ওই গিয়ে বাজারে ৳৫ কেজি দরে সিম বিক্রি করতে হবে, এর মধ্যে থেকো না। যে সবজি আগাম চাষ করো, না হলে একেবারে শেষের দিকে চাষ করো। তবে বলবো আগাম সবজি চাষ করো এবং এতেই ইনকাম করতে পারবে। তাই বীজ হিসেবে বর্তমানে আমাদের কাছে রাশি ব্যাঙ্গালোর সিড রয়েছে এবং গৌরাঙ্গ নার্সারি আগাম সিমের বীজ রয়েছে। দুটি লিঙ্কই আমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। অবশ্যই তোমরা মিশো থেকে সেই বীজগুলি ক্রয় করে নিতে পারবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? বন্ধু, তো এর পরবর্তী রয়েছে বন্ধু শসা। শসা কিন্তু একটা অন্যতম ফসল, বিশেষ করে যদি আমরা এই টাইমে চাষ করতে পারি, এই জুলাই মাসের নাগাদ যদি চাষ করতে পারি তবে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবো, ইনকাম জেনারেট করতে পারবো। এখনো শসার মার্কেট প্রচুর রয়েছে। যাদের গাছগুলি বড় হয়ে গেছে তাদের তো নির্দিষ্টভাবে ইনকাম কিছুদিনের ভিতরে শুরু হয়ে যাবে। যাদের গাছ এখনো ছোট আছে তাদের বলবো যথেষ্ট পরিচর্যা করুন এবং যারা বর্তমানে শসা চাষ করতে চান তারা খুব দ্রুত এক্ষুনি শসার গাছগুলিকে যথেষ্ট যত্ন নিন এবং সেগুলি চাষ শুরু করুন। হ্যাঁ? শসার বীজ হিসেবে আমাদের কাছে বর্তমানে এভেইলেবল রয়েছে লোকনাথ সিড, আমাদের কাছে গৌরাঙ্গ নার্সারির শসার বীজ রয়েছে, কৃষক বন্ধু ইত্যাদি কিন্তু বীজ এভেইলেবল রয়েছে। তোমরা এগুলি কিন্তু চাষ শুরু করতে পারো। তাই এই বীজগুলি বর্তমানে তোমরা চাষ করে অতিরিক্ত ইনকাম করতে পারো। ঠিক আছে? এরপরে রয়েছে বন্ধু অর্থকরী ফসল হিসেবে আমি প্রত্যেক চাষীকে বলে থাকি। প্রত্যেক বছর কিন্তু বলে থাকি। হ্যাঁ?
তোমরা যদি এই টাইমটায় একটু হলেও বেশি বলবো না, একটু হলেও যদি তোমরা এই টাইমটায় পটল চাষ করতে পারো, হ্যাঁ, আষাঢ়ে পটল যেটাকে বলে, যেহেতু এখনো আষাঢ় মাস রয়েছে, শ্রাবণ মাস আসেনি, শ্রাবণ মাস আসতে চলছে, তাই আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, হয়তো শ্রাবণ মাস চলেও এসছে কি আমি ঠিক বলতে পারছি না, হয়তো আসেনি, শ্রাবণ মাস এখনো পড়েনি, ঠিক আছে। জুলাই মাসের শেষের দিকে শ্রাবণ মাস পড়বে, তবে এই মাসে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু যদি আমরা চাষ করতে চাই তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমরা চাষ করতে পারবো, হ্যাঁ বন্ধু। এর পরবর্তী আমি আসি, প্রত্যেক বছর প্রত্যেক চাষীদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেক বছর একটু হলেও কাকুল চাষের দিকে ঝুঁকবেন। তার কারণ বন্ধু, কাকুলের কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকে এবং প্রচুর দাম, এখনো 30, 32, 40 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা শীতকালের দিকে আপনাদের মাঝে গিয়ে পাঠাবো। যারা যারা গের নিতে ইচ্ছুক, আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন। পরবর্তীতে আমরা বীজ তোমাদের জন্য গেরগুলি সংগ্রহ করে রাখবো এবং সেগুলোকে কিন্তু তোমাদের মাঝে প্রোভাইড করে দেবো। বুঝতে পেরেছো? তাই বর্তমানে তোমরা কিন্তু আ বর্তমানে সময়ে কিন্তু এখন করা যাবে না। কিছুদিন বাদে শীতকালে পাঠিয়ে দেবো, গ্রীষ্মকালে আগামী বছর বপন করে দেবে। বন্ধু, আমি যে কথা বলছিলাম বন্ধু, বর্তমানে আরো অর্থকরী ফসল হিসেবে যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো আষাঢ়ে ঝিঙে, হ্যাঁ? এই আষাঢ়ে ঝিঙে যদি আমরা চাষ করতে পারি এখান থেকে প্রচুর ইনকাম করা যায়। তাই আষাঢ়ে ঝিঙে চাষের দিকেও ঝুঁকতে হবে। তারপরে অর্থকরী ফসল হিসেবে আমি প্রত্যেক চাষীকে বলে থাকি, তোমরা আগাম মূলো, বাংলাদেশে মূলো এরকম বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। ৩০ দিনের ভিতরে কিন্তু মালিক সিডের নানা রকম বীজ রয়েছে। আমাদের দেশেও নানা রকম বীজ রয়েছে, সেগুলোকে কিন্তু আ তোমরা কিন্তু চাষ করতে পারো, হ্যাঁ? মূলোর বীজ, হ্যাঁ? তাই প্রত্যেক চাষীকে রিকমেন্ড করব, প্রত্যেক চাষীকে বলব তোমরা একটু হলেও কিন্তু মূলো চাষ করবে। গাজরের মতো উঁচু ভেরিকর্ন বা বেডকর্ন করে নেবে এবং তার পরবর্তী মূলার বীজ সরিয়ে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে মূলো থেকে ইনকাম করতে পারবে। তার পরবর্তী হিসেবে আমি বলব বন্ধু, মূলোর পরে তুমি যদি চাষ করতে পারো, অতিরিক্ত ইনকাম করতে পারো, তাহলে তোমাকে আমি বলব অবশ্যই একটু হলেও গাজর চাষের দিকে ঝুঁকতে হবে। যদি তোমার ডাঙা জমি থাকে তাহলে তুমি এই চাষ করো। ডাঙা জমি যদি হয়, আর তোমার যদি ডাঙা জমি না হয় তাহলে তো আমি তো বলতে পারব না যে তুমি গাজর চাষ করো। ঠিক আছে? উঁচু ডাঙা জমি থাকলে তুমি সেখানে গাজর চাষ শুরু করতে পারো। হ্যাঁ, এখন যদি শুরু করতে পারো তাহলে এখান থেকেও প্রচুর ইনকাম করতে পারবে। কারণ তুমি একটা জিনিস খেয়াল রাখবে বন্ধু, গাজর এমন ফসল, এমন সবজি, যদি একেবারে জল যেখান থেকে বার হয়ে যায় সেই জমিতে তুমি যদি চাষ করে শীতকালের ১ম দিকে একেবারে তুলতে পারো, এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করা যাবে। ঠিক আছে? এর পরবর্তী অর্থকরী ফসল হিসেবে আমি প্রত্যেক চাষীকে প্রত্যেক বছরই কিন্তু বলে থাকি যে অর্থকরী ফসল হিসেবে আরেকটি ফসলের মধ্যে অন্যতম সেটা হলো করলা, হ্যাঁ? শীতকালীন ক্ষেত্রে যেমন করলার চাহিদা থাকে ঠিক তেমনি গ্রীষ্মকালীন ক্ষেত্রে করলার চাহিদা থাকে। তবে এখন একটু করলার দাম কিন্তু কম আছে। তবুও কিছুদিনের ভিতরে কিন্তু করলার দাম কিন্তু বেড়ে যাবে। তাই করলা চাষও কিন্তু এই টাইমে আমরা শুরু করব। তাই করলার বীজ হিসেবে আমি প্রত্যেক বাংলাদেশকে কিন্তু বলে থাকি মালিক সিডের বীজগুলি তোমরা ক্রয় করবে। আর আমাদের দেশীয় বীজ হিসেবে আমরা বলে থাকি ভিএনআর, সিনজেন্টা, এই যে সমস্ত ব্র্যান্ডেড বীজ রয়েছে সেগুলি তোমরা চাষ করে অতিরিক্ত ইনকাম শুরু করো। তো বর্তমানে জুলাই মাসে কোন বীজগুলি চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে।